বিরাট কোহলি দলে নেই, রোহিত শর্মা দলে নেই, জাসপ্রীত বুমরা নেই, আজিঙ্ক্য রাহানে নেই, মোহাম্মদ সামি নেই। তারপরেও দলের দুর্দান্ত পারফরমেন্স। শ্রীলঙ্কার এগেনস্টে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ৭৩ ওভার খেলা হয়েছে, ২৮৮ রান, ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া। তারপরেও বলবো খেলা দেখে কেমন যেন মজা পাচ্ছি না। কারণ ওই রোহিত শর্মা, বিরাট কোহলি এরা আমাদের জেনারেশনের প্লেয়ার। এই যে বর্তমানে প্লেয়ার প্রত্যেকেই ট্যালেন্টেড, টাইম লাগবে একটু অ্যাডজাস্ট করতে। এরাও বড় বড় নাম হবে আগামী দিনে। বিরাট কোহলি, রোহিত শর্মার থেকে পারফরমেন্স অনেকটা উপরে যাবে, এতটুকু আশা করা যায়। কিন্তু কম্পিটিশন প্রচুর, এত কম্পিটিশন। চিন্তা করেন, সাই সুদর্শন যদি চোটে না থাকতো তাহলে টিম ইন্ডিয়ায় জায়গা করতে পারতো না দেবদূত। আর দেবদূত পাডিক্কাল যদি চান্স না পেতো তাহলে 131 রান কিভাবে করতো। এখনো দেবদূত পাডিক্কাল নট আউট। চিন্তা করেন, এই দেবদূতকে জায়গা ছেড়ে দিয়েছে শুভমান গিল। ওপেন করে টিম ইন্ডিয়ায় আপাতত যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন, তারপরে শুভমান গিল, তারপরে কেএল রাহুল। কিন্তু কেএল রাহুলকে ওপেন করানো হয়েছে। কেএল রাহুল আজকে যে ব্যাটিং উপভোগ করেছি, কেএল রাহুলের যতক্ষণ ব্যাটিং দেখেছি মুগ্ধ হয়ে গেছি। ৭৭ রান, ১৬২ বলে রিটায়ার্ড হার্ড। তারপরে এদিকে জয়সওয়াল রান আউট হয়েছে, শুধুমাত্র আউট হয়েছে বোলার দ্বারা, সেটা হলো ক্যাপ্টেন শুভমান গিল, মাত্র ১৬ রান করেছে। ঋষভ পান্ট নট আউট, ২৭ রান ৩৬ বলে। কিন্তু দেবদূত পাডিক্কাল যদি আগামীকাল ডবল সেঞ্চুরি মেরে দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। যে টাচে আছে, যে ফর্মে আছে, একমাত্র প্রভাত জয়সূরিয়া ১ উইকেট পেয়েছে, বাকি শ্রীলঙ্কার বোলিং এ তেমন কিছু আমরা লক্ষ্য করিনি। তো এই যে দলটা খেলছে, যার মধ্যে বড় বড় স্টার প্লেয়ার নেই, মনে হচ্ছে টিম ইন্ডিয়ার এ দল গেছে। কিন্তু আমাদেরকে মানতে হবে এই দলটাই আমাদের মেন দল। আর এই দল থেকে বড় বড় প্লেয়ার আসবে, যেমনটা পূজারা, রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা এইরকমই আসবে। তবে জাসপ্রীত বুমরা খুব তাড়াতাড়ি টিম ইন্ডিয়া যুক্ত হবে। মোহাম্মদ সামিয়া থাকছে না। তারপরে এতটুকু বলবো, টিম ইন্ডিয়ার যে পারফরমেন্স সেরা লেভেলের। এই ম্যাচে যদি আমরা আরো ১৫০ থেকে ২০০ রান করি, ৫০০ যদি করতে পারি আগামীকাল, তাহলে আমার মনে হয় এই ম্যাচ আমরাই জিতবো। শ্রীলঙ্কা আহামরি খুব একটা ভালো করতে পারবে না। আমাদের বোলার একেবারে খারাপ নেই। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, তার সঙ্গে দুজন নতুন, যদিও প্রসাদ কৃষ্ণা আগে থেকেই আছে, তবে নতুন বলার হলো মানব সুতার। দেখা যাক আগামীকাল টিম ইন্ডিয়ার ব্যাটিং কেমন হয়। দেবদূত পাডিক্কালের ডবল সেঞ্চুরির অপেক্ষায় আমি আছি। তবে সাই সুদর্শন যদি ফিট হয়ে চলে আসে তখন দেবদূতকে কোন জায়গায় খেলাবে এটা প্রশ্ন। আশা করেছিলাম ধ্রুব জুরেলের জায়গায় সরফরাজ খানকে খেলাবে, তারপরেও ধ্রুব জুরেল জায়গা পেয়েছে, কারণ টিম ইন্ডিয়ার কিপার তো ঋষভ পান্ত। ধ্রুব জুরেলকে ব্যাটসম্যান হিসেবে খেলানো হচ্ছে। বাকি আপনাদের মতামত জানাবেন। টিম ইন্ডিয়ার যে লেভেলের পারফরমেন্স দিচ্ছে, মনে হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মার লেভেলেরই আছে। শ্রীলঙ্কার দলটা একেবারে খারাপ না, তাদের বোলার একেবারে খারাপ না, তারপরে দুর্দান্ত পারফরমেন্স। রাহুলের সেঞ্চুরি হলে আজকের দিনটা সফল হতো আমাদের জন্য। বাকি কিছু করার নেই। ভালো থাকবেন সবাই। আসছি আগামীকাল। সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে ভিডিও দিতে একটু দেরি হলো। আগামীকাল ঠিক টাইমে পাবেন টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ভিডিও। ভালো থাকবেন সবাই।